আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। এই মুহূর্তে সারা বাংলাদেশের পরিস্থিতি একটু ভিন্ন ধরতে পারেন। গতকালকে যখন তোফাজ্জলের মৃত্যুর সংবাদটি নিয়ে সারা বাংলাদেশে আলোচনা সমালোচনা হচ্ছিল, ঠিক আজকে বেলা 12:30টার দিকে আরো এক ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি। দর্শক, বাংলাদেশের মুসলমানদের জন্য একটা প্রাণকেন্দ্র হচ্ছে বাইতুল মোকাররম মসজিদ। আর সেই বাইতুল মোকাররম মসজিদই যদি এমন ঘটনা ঘটে, তাহলে আমাদের জন্য এর চাইতে দুঃসংবাদের আর কিছু হতে পারে না। আজকে আমরা মুসলমান হয়েও একে অপরকে মারার চেষ্টা করতেছি, ঘৃণা প্রদর্শন করতেছি। আমরা এখনো তাকে ভাই হিসেবে গ্রহণ করে নিতে পারি নাই। আসুন দেখি মূল ঘটনাটা কি, আমরা একটু আপনাদেরকে গণমাধ্যম থেকে জানানোর চেষ্টা করতেছি। রাজধানীর পল্টনের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুমার নামাজের সময় মারামারির ঘটনা ঘটেছিল। অতীতের স্বৈরাচার আমলের নিয়োগপ্রাপ্ত আওয়ামী লীগ খতিব রুহুল আমিন নামাজ পড়ানোর আগে বয়ান করার সময় সাধারণ মুসল্লি তার পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করেন। উপস্থিত স্বৈরাচারপন্থী এবং খতিবের ভাড়াটিয়া কিছু লোক তার প্রতিবাদ করেন। পরে দুপক্ষের মধ্যে হাতাহাতি এবং মারামারিতে জড়িয়ে পড়েন তারা। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ খতিব রুহুল আমিন নামাজ না পড়িয়ে মসজিদ থেকে পালিয়ে যান। শুক্রবার 20 সেপ্টেম্বর বেলা 12:30টার দিকে এমন ঘটনা ঘটেছিল। বেশ কয়েকজন আহত হয়েছে বলে এই ঘটনায় জানিয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, বাইতুল মোকাররম মসজিদের খতিব সরকার পরিবর্তনের পরপরই প্রথমবারের মতো তিনি নামাজ পড়াতে আসেন। গত 19 জুলাই থেকে তিনি অসুস্থতার কারণে নামাজ পড়াতে আসেননি। এরই মাঝে তাকে মিডিয়ায় পলাতক বলে উল্লেখ করে নিউজ করা হয়েছিল। বর্তমানে তার বিরুদ্ধে ধর্ষণ অভিযোগ রয়েছে এবং জনতার চাপের মুখে পড়ে উনি তা স্বীকারও করেছিলেন এবং তিনি পালিয়েছিলেন এই বিষয়টিও স্বীকার করেছিলেন। তার অবর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের বেশ কয়েকজন কর্মকর্তা ও ইমামগণ এই দায়িত্ব পালন করেছেন। সম্মানিত দর্শক ভাইরা, নিশ্চয়ই বিষয়টা এখন আপনারা বুঝতে পারতেছেন। এমন পরিস্থিতি আমরা চাই না। আমরা চাই সুস্থ, সুশৃঙ্খল, সুন্দর বাংলাদেশ। তো সম্মানিত ভাইরা, এই হচ্ছে টোটাল বিষয়। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।